হ্যালো বন্ধুরা, হাই, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। দেখো চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এ দেখো আমার মা, এ দেখো মা কাঠের জালে ভাত বসিয়েছে। এ দেখো ঘরটা খুব অন্ধকার, মা দরজাটা একটু খুলে দাও। এ দেখো মা কাঠের জালে রান্না বসিয়েছে। আমার মা দেখো কাঠের জালে রান্না করছে। এই যে ভাত বসছে আমার কাঠের জালে, আর আমি তরকারি করব। তারপরে আমার মা দেখো কচুলতিগুলো কেটে রেখে দিয়েছে, যে ছোটো ছোটো করে যে কচুলতিগুলো কেটে রেখেছে আমার মা। এখন আমি কচুলতির আলু আর পেঁয়াজ কচুলতি কেটে নেব। এরকম বন্ধুরা আমি কেটে নিয়েছি। এই যে কচুলতির আলু কেটে নিয়েছি, আর এই যে কচুলতি কাঁকড়া জামা কেটেছিল, আর এই যে পেঁয়াজ, এই যে মাছগুলো ধুয়ে এনেছি। এবার মাছগুলো আমি কড়াইয়ে ভেজে নেবো। এরকম বন্ধুরা এটা হচ্ছে শাপলা বলে। তো কালকে মনসা পুজো হচ্ছে, শাপলা খেতে হয়। তো আমার মা শাপলাটা কেটে নেবে। আর আমি এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, এদিকে কড়াই চাপিয়ে দিচ্ছি। এই যে আমি কড়াই এদিকে চাপিয়ে দিচ্ছি। এই যে কড়াইটা গেল কথা, এই যে কড়াই চাপিয়ে দিচ্ছি। এই যে কড়াই আমি মাছটা ভেজে নেব। এরকম বন্ধুরা মাছগুলো আমি এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এবার আমি কড়াই থেকে মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে। এই মাছগুলো আমি তুলে নিয়েছি। এরকম বন্ধুরা মাছের ঝালে দেবো। তার জন্য আমি টমেটো আর পেঁয়াজ কেটে নেবো। এরকম বন্ধুরা আমার পেঁয়াজ আর টমেটো কাটা হয়ে গেছে। এবারে আমি মাছের ঝালে পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো। নাম মতন আমি লঙ্কার গুঁড়ি, এগুলো জিরের গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, হলুদ গুঁড়ি দিয়ে দেবো। নাম মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আমি জলটা দিয়ে দিলাম। এরকম বন্ধুরা আমার মাছের ঝাল হয়ে গেছে। মাছের ঝালটা আমি নামিয়ে নেবো। মাছের ঝাল নামিয়ে নিলাম। কড়াইটা বসিয়ে দিলাম। এরকম বন্ধুরা পেঁপে ভাতা এই যে মেখে নিচ্ছি। পেঁপে ভাতাটা কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে সরষে দিয়ে পেঁপে ভাতা মেখে নিচ্ছি। এরকম বন্ধুরা এদিকে কড়াই চাপিয়ে দিচ্ছি, মাছের ঝাল নামিয়ে দিচ্ছি। এই দেখুন এইবারে আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের তেলটা গরম হচ্ছে, পেঁয়াজ দিয়ে দিলাম, আলু ছেঁচিয়ে দিলাম, কচুলতিটাকে দিয়ে দিলাম, কচুলতিটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম এই যে মাছের মাথা কচুলতি দিয়ে। সামান্য নুন দিয়ে দিলাম, সামান্য দিয়ে দিলাম, হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। তোমরা যদি চাও কচুলতি যখন করবে তোমরা আদা রসুনও দিতে পারো। আমি আদা রসুন দিলাম না, আমি এটা সিম্পল করলাম। আর মাছের মাথা দিয়ে করেছি। তোমরা কারা কারা বাড়িতে মাছের মাথা দিয়ে কচুলতি খাও তারা কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন হচ্ছে। এরকম বন্ধুরা আমার কচুলতিটা হয়ে গেছে। এই যে হয়ে গেছে, এবার কচুলতিটা আমি নামিয়ে নেবো। কড়াইটা এই যে চাপিয়ে দিলাম, এখানে শাপলাটা করবো, কড়াইটা চাপিয়ে দিচ্ছি। আর দেখুন আমার কচুলতিটা হয়ে গেছে।
এরকম বন্ধুরা শাপলাটা করবো। শাপলাতে একটুখানি তেল দিয়ে দিলাম, এই যে শাপলাতে তেল দিয়ে দিচ্ছি, গ্যাসটা বাড়িয়ে দিলাম। মা শাপলাটা ধুয়েছ? শাপলাটা ধুয়ে আনা হয়েছে, এই যে শাপলাটা, এই যে শাপলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে হালকা নুন, হালকা হলুদ আর হালকা গুঁড়ি লঙ্কা দিয়ে দেবো, আর জিরের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে শাপলাটা করে নেবো। শাপলাটা ছেড়ে দিলাম, শাপলাটা ছেড়ে দিলাম এখানে। হালকা নুন দিয়ে দিলাম, জিরের গুঁড়ি দিয়ে দিলাম, হালকা লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম, হালকা হলুদ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিলাম। কাঁচা লঙ্কা দেবে, দিয়ে নেড়ে দিলাম। এখানে আমার শাপলাটা হয়ে গেছে, এই যে এবার নামিয়ে নেবো শাপলাটা। এই যে শাপলাটা নামিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, এই যে আমার শাপলাটা হয়ে গেছে, এই যে এটা নামিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখুন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবার কী কী রান্নাকে দেখাচ্ছি দেখুন। মাছের ঝাল করেছি, মাছের ঝাল, ভাত করেছি, এই যে ভাত, এই যে ভাত করেছি, এই যে পেঁপে ভাতে দিয়েছিলাম, শাপলা, কচুরলতি। বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। টাটা।